বই নিয়ে বিতর্কের জেরে 2007 সালের নভেম্বরে এই কলকাতা শহরই ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। নিষিদ্ধ করা হয় তাঁর বই। এবার সেই কলকাতাতেই প্রত্যাবর্তন। সেই শহরে তাঁর বই প্রকাশিত হবে। সামনেই বই মেলা, থাকবেন তসলিমা। বাংলা ও ভাষা সংস্কৃতির নারীর টান যে আজও তার হৃদয়ে কতখানি অমলিন, ফের স্পষ্ট হলো সাহিত্যিকের কথায়। সবাই সরে যাও, গেটটা ছেড়ে দাও। খুবই ভালো লাগছে। আমার বই বেরোচ্ছে, আত্মজীবনী সমগ্র, এবং আরো বেরোবে। হ্যাঁ, নিশ্চয়ই আমি বইমেলায় আসবো। আমার নতুন বইও বেরোবে এবং বইমেলায় অবশ্যই আসবো। একটা তো বেরোবেই। এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আত্মজীবনী সমগ্র 1। এরপর হয়তো আত্মজীবনী সমগ্র 2 বেরোবে এবং নতুন কবিতার বই বেরোবে, নতুন গল্পের বইও হয়তো। তবে সবকিছু নিয়ে বইমেলায় আসবো। খুবই ভালো লাগছে, যেন জীবন ফিরে পেলাম। সত্যি যেন জীবন ফিরে পেলাম। সেই বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির মধ্যেই তো বাঁচতে চাই। আর এখানে এসে মনে হচ্ছে আমি আমার নিজের দেশেই আছি। আর নিজের ভাষায় নিজের বই বেরোচ্ছে, এটার আনন্দও তো অনেক। 20 বছর পর প্রত্যাবর্তন ভালোবাসার শহরে। সংবর্ধনা সভায় বক্তব্যে নির্বাসনের যন্ত্রণা। তসলিমার বক্তব্যে মুগ্ধ শ্রীকুমার মুখোপাধ্যায়, বাম আমলে মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। এটা ঠিক যে তসলিমা নাসরিনকে চলে যেতে হয়েছিল কলকাতা ছেড়ে। তখন আমরাই সরকারে ছিলাম, আমিও মন্ত্রী ছিলাম। যে সময় আমরা বলেছিলাম তিনি বাইরে যান, সেটা তার পক্ষেও মঙ্গল ছিল, সরকারের পক্ষেও মঙ্গল ছিল, কারণ অতটা চাপ নিতে পারছিলাম না। এমন নয় যে তিনি বদমাইশি করেছেন কাজেই তাকে বার করে দিতে হবে। তখন তসলিমাকে যেতে হয়েছিল, তো এই কথাটা বলার এর জন্য কম দুঃখ ছিল না আমাদের। তসলিমার লেখার আমি এখনো ভক্ত। তার গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু তাকে প্রোটেক্ট করার মতো সেই অবস্থা ছিল না, কারণ সেই সময় আমাদের সরকারটাই একটু নড়বড়ে অবস্থায় ছিল। তারপরে 2011 সালে তো সরকারটাই চলে গেল। তো কাজেই এসব বজ্জাতি অনেকের আছে এর পেছনে। ফিরেছেন কলকাতায়, এবার কফি হাউসের সেই আড্ডায় আবার মজলেন। কফির কাপে চুমুক দিয়ে প্রিয় শহরকে বলতে চান তোমায় ভালোবাসি। কফি হাউসের সেই আড্ডাটা কি আবার ফিরে আসবে? হ্যাঁ, সেটা তো চাই আবার ফিরে আসুক। বারবার আসবো, বারবার কফি হাউসে আসবো, কফি খাবো, আড্ডা দেবো।